তাহলে আপনারা আসুন। বন্ধুরা চলে এসেছি লেবু গাছের নিচে। এই দেখুন আমাদের গাছে, এই দেখুন কত বড় বড় লেবু হয়েছে। এই দেখুন এই একটা, আর এই যে এই একটা। এই গাছে কিন্তু এই বছর প্রথম আমাদের এই গন্ধরাজ লেবু ধরেছে দুটো। এই যে, তাহলে আমি এই লেবুটা পেরে নেবো। এই লেবুটা বড় হয়েছে বন্ধুরা, তাহলে লেবুটা আমি ছিঁড়ে নেব। এই যে, নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব গন্ধরাজ চিকেন। তা গন্ধরাজ চিকেনটা আমি কিভাবে রান্না করব আর তার জন্য কি কি লাগবে আপনারা দেখে নিন। আর তার আগে আমি বলে দিই, গন্ধরাজ চিকেন যে গন্ধরাজ লেবু লাগবে সেই লেবুটা কিন্তু আমার গাছের লেবু, আপনারা দেখতে পারবেন। আর এখন দেখে নিন কি কি লাগছে। এখানে গন্ধরাজ চিকেনের জন্য কিন্তু চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। এখানে আলু নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। এখানে লবণ, এখানে ফোড়নের জন্য 2টো তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা, আর এখানে জিরে বাটা, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, একটা রসুন বাটা, আর এটা আদা বাটা, আর এখানে হলুদ গুঁড়ো, এখানে সাদা তেল। তাহলে আপনারা দেখতে থাকুন গন্ধরাজ চিকেনটা আমি কিভাবে রান্না করি। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা ভালো করে মুছে নেব। এবার কিন্তু এর মধ্যে তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলুটা ভেজে নেব। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢেকে দেবো, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। ঢাকনাটা তুলে দেখব। এই যে আমার কিন্তু আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। বন্ধুরা আমি কিন্তু এই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না। এই অবস্থাতেই আমি মাংসটা দিয়ে দেবো এখনই। এই যে মাংসটা ধুয়ে রেখেছিলাম, এই যে মাংসটা আমি দিয়ে দেবো। মাংস দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মাংসটা কিছুক্ষণ কষাবো, তারপরে কিন্তু আমি মশলা দেবো। এখন আমি মশলা দেবো না। বন্ধুরা আমি এখন আদাটা দিয়ে দেবো। এই যে আদা নিয়েছি, আদাটা দেবো। এই যে রসুন নিয়েছি, রসুনটাও দিয়ে দেবো। ভালো করে একটু নাড়বো। জিরে বাটাটা দিয়ে দেবো। এবার আমি হলুদ গুঁড়ো দেবো। এবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। লবণও দিয়ে দেবো। এবার আমি সব মশলা দিয়ে একসঙ্গে আমি মাংসটা কষাবো।
বন্ধুরা একটা কথা আমি বলে দিই, আজকে কিন্তু মশলা আমি ঘরের থেকেই করে নিয়ে এসেছি, কারণ অনেক টাইম হয়ে গেছে, মানে 1টা বাজতে চলছে, আমি তখন রান্না করছি, অনেক দেরি হয়ে যাবে মশলা বাটতে গেলে আবার। এই জন্য আমি কিন্তু ঘরের থেকেই মশলাটা বেটে নিয়ে এসেছি। এই মশলাটা আমি মাংসের সঙ্গে ভালো করে এখন কষাবো। এবার মাংসও কষানো হবে, আলুও কষানো হবে। বন্ধুরা মাংস কষাতে কষাতে এবার আমার সঙ্গে আপনারা একটুখানি যাবেন, একটা জিনিস আপনাদের দেখাই, তার আগে মাংসটা ঢেকে নিই। এই যে ঢেকে দিলাম, আপনারা আসুন। বন্ধুরা চলে এসেছি লেবু গাছের নিচে। এই দেখুন আমাদের গাছে, এই দেখুন কত বড় বড় লেবু হয়েছে। এই দেখুন এই একটা, আর এই যে এই একটা। এই গাছে কিন্তু এই বছর প্রথম আমাদের এই গন্ধরাজ লেবু ধরেছে, দুটো। এই যে, তাহলে আমি এই লেবুটা পেরে নেবো, এই লেবুটা বড় হয়েছে। বন্ধুরা তাহলে লেবুটা আমি ছিঁড়ে নেব। এই যে বন্ধুরা আমি কিন্তু গন্ধরাজ লেবু গাছ থেকে ছিঁড়ে নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমি ঢাকনাটা একবার খুলে দেব। এই যে কষানো কিন্তু আমার হয়ে গেছে মাংসটা। আমি এবার জল দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি দেব, আর দেব না। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে মাংসের। এবার আমি আবার ঢেকে দেব। এই যে ঢাকনাটা তুলে দেখব। এই যে বন্ধুরা কটা কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা লাস্টে দিলে একটা কাঁচা লঙ্কার সেন্ট থাকে, মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আমরা একটু ঝাল কম খাই, সেহেতু আমরা লাস্টে এরকম কাঁচা লঙ্কা চিড়ে দিই। এক এক সময়, সব সময় দিই না, দিলে ভালো লাগে কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে লাস্টে। এই যে একটু নেড়ে দেবো। আমি আর একটু এটাকে ফুটতে দেবো, ঝোলঝোলই রাখবো মাংসটা। এবার আমি গরম মশলাটাও দিয়ে দেবো এর সঙ্গে। এই যে শাহি গরম মশলা প্যাকেট নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। বন্ধুরা এবার এই যে গন্ধরাজ লেবুটা আমি গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসেছিলাম, এটা ঘষে আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে এইভাবে। বন্ধুরা আপনারা কিন্তু দিতে পারেন এইভাবে, খুবই স্বাদ লাগে। মাছের ঝোলে দিলেও কিন্তু খুবই স্বাদ লাগে। এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে দেব, নাড়িয়ে আমি কি ঢেকে দেব। আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এটা। এবার আমি আবার ঢেকে দেব। বন্ধুরা যেহেতু আমি ঝোলেও গন্ধরাজ লেবু কুড়িয়ে দিয়েছি, আমি কিন্তু যেই গামলায় আমি মাংসটা রাখবো সেই গামলাতেও আমি গন্ধরাজ লেবুটা একটু কুড়িয়ে দেব। এই যে এই যে এইভাবে আমি গামলাটায় দিয়ে রাখবো। ঝোলটা যখন আমি এর ওপরে ঢালবো, নিচ থেকেও কিন্তু খুব সুন্দর গন্ধটা থাকবে, গন্ধটা যাবে না। এই যে আমি আর দেবো না। এবার কিন্তু বন্ধুরা ঢাকনাটা খুলে, এই যে ঢাকনাটা খুলে নেব, খুলে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি খুবই সামান্য দেবো, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। যেহেতু আমি গন্ধরাজ লেবু দিয়েছি, আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে একটুখানি আছে তাই দিয়ে দেবো।
এবার আমি আবার ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। এই যে ঢাকনাটা খুলে নেব। দেখুন এখনও কত সুন্দর, আজ কিন্তু কোনো উনুনও নেই, জাল নেই কোনো। এই দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুটে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এই যে আমার গন্ধরাজ চিকেন কিন্তু একদম রেডি। আপনারা, আমি এতটা ঝোল রেখেছি, আপনারা যদি এর থেকে কম ঝোল রাখতে চান সেটাও রাখতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন এই গন্ধরাজ চিকেনটা। আশা করছি খুবই ভালো লাগবে। আর না খেলে আপনারা কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার বানিয়ে করে খেয়ে দেখবেন গন্ধরাজ চিকেন। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।